দেখে নেবো পেয়ে গেল হবে না তবে সবাই মিলে চালিয়ে চালিয়ে দেখছি সবাই মিলে চালিয়ে আমার ইচ্ছা না একটু নিবা একটু নিবা দ্যাট ডবল নিয়ে স্ক্রিন মিউট করে দাও সবাই। হাই, গুড আফটারনুন। তা গুড আফটারনুন স্যার। ভেরি গুড আফটারনুন। প্রত্যেকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই সিস্টেমে আজকে আসার জন্য। প্রত্যেকেই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং হ্যাপি আছেন। তো অ্যাকচুয়ালি কেন আমাদের এই সিস্টেমের মেন উদ্দেশ্য হচ্ছে মেকিং দ্য ওয়ার্ল্ড হেলদিয়ার অ্যান্ড হ্যাপিয়ার। তা আপনাকে সুস্থ থাকতে হবে এবং হাসি খুশি থাকতে হবে। তা সেই সুস্থ থাকা এবং হাসি খুশি থাকার বিষয়ে আমাদেরকে প্রতিনিয়ত নিত্য নতুন কিছু জানতে হবে। আর সেই জানার বিষয়ে আমি অবশ্যই আজকের নতুন একটা জার্নি শুরু করেছি, যাতে আপনাদের কিছু প্রতি সপ্তাহে নতুন নতুন কিছু টিপস টপিকস দেওয়ার জন্য, যার মাধ্যমে আপনি সুস্থ শরীর, সুস্থ মন, সুস্থ জীবন তৈরি করতে পারেন। হ্যাভ ইউ হ্যাড ইউর অ্যাপ্রেস টুডে? প্রত্যেকে কাছে অ্যাপ্রেস আছেন? প্রত্যেকে বলবো ডিভাইসের সাউন্ডগুলোকে মিউট করে দিন। তো আজকের এই একটা অসাধারণ টপিকস নিয়ে আপনাদের কাছে এসেছি, যেটার মাধ্যমে আমরা সুস্থ শরীর, সুস্থ মন, সুস্থ জীবন করতে পারবো। তা আমাদের বেসিক হচ্ছে কি বলুন তো, 80% নিউট্রিশান আর 20% এক্সারসাইজ, 100% মাইন্ড সেট আপ। এই হচ্ছে আমাদের সুস্থতার মেন মাপকাঠি। তা সুস্থ থাকতে গেলে আজকের নিউট্রিশান হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তা নিউট্রিশানের একটা ফিলোজফি আছে। আজকে নিউট্রিশানের ফিলোজফি সম্পর্কে আপনাকে, আমাদের টপিক হচ্ছে নিউট্রিশান ফিলোজফি। সেই নিউট্রিশান ফিলোজফির বিষয়ে আপনাদের কাছে শেয়ার করব। দেখতে পাচ্ছেন স্ক্রিনে চলে এসছে আমাদের নিউট্রিশান ফিলোজফির বিষয়ে। তা এইটাই আপনাদের কাছে ডিটেলসে আপনাদের শেয়ার করব, যে নিউট্রিশান ফিলোজফির এতগুলো পার্ট আছে। আপনাদের বডির এগুলো নিড, বডির চাহিদা। কিন্তু নিউট্রিশান ফিলোজফির মধ্যে কি আছে, আমাদের 30% ফ্যাট, 30% প্রোটিন আর 40% কার্বোহাইড্রেট, তার সাথে ভিটামিন, মিনারেল, ফাইটোনিউট্রিয়েন্ট, এক্সারসাইজ, ফাইবার, হাইড্রেশান, রেস্ট, আমাদের কিন্তু সব কিছুই দরকার, তাই তো? সব কিছুই আমাদের দরকার। তা এই সব কিছুর মধ্যে প্রথমে আমাদের আসছি আমাদের কার্বোহাইড্রেটের বিষয়ে। প্রথমে আলোচনা করছি আমাদের কার্বোহাইড্রেটের বিষয়ে। তা আমরা কার্বোহাইড্রেট কাকে বলে? আমাদের যে খাবার খায়, খাবারের মধ্যে যে শর্করার মাত্রা থাকে সেটাকে কার্বোহাইড্রেট বলে। তো অ্যাকচুয়ালি এটা 40% আমাদের শরীরে দরকার। কিন্তু এই কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের দু ধরনের হয়, একটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট, একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট। সিম্পল কার্বোহাইড্রেট কোনগুলো? যেগুলো হচ্ছে আমাদের কি বলুন তো, সিম্পল, যার মধ্যে হচ্ছে শুধু কার্বোহাইড্রেট আছে, আর কিছু নেই, সেটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট। আর এই সিম্পল কার্বোহাইড্রেট কী করে, আমাদের শরীরে রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাটা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেয়, যেটা আমাদের ক্যালোরি হিসেবে আমাদের শরীরের ক্যালোরির মাত্রাও কিন্তু বেশি তৈরি করে, যেটা আমার শরীরে কিন্তু অতিরিক্ত নেওয়া আপনার ফ্যাটে কনভার্ট হবে। পাশাপাশি কি হবে, আপনার সুগার লেভেলটা কিন্তু অনেকটা বাড়া দেখাবে সিম্পল কার্বোহাইড্রেট নেওয়ার মাধ্যমে। তা
তাহলে সিম্পল কার্বোহাইড্রেট কোনগুলো, কমপ্লেক্স কার্বোহাইড্রেট কোনগুলো, এইগুলো জানবো। সিম্পল কার্বোহাইড্রেট হচ্ছে মানে যেমন চাল, চিনি, ময়দা, এই থেকে যে মানে খাবারগুলো তৈরি হচ্ছে এগুলো হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট। আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট কোনগুলো, যেগুলো কমপ্লেক্স মানে কার্বোহাইড্রেটের সাথে হচ্ছে আমাদের এক্সট্রা কিছু আছে, যেমন প্রোটিন আছে, ভিটামিন আছে, এইগুলো হচ্ছে বা ফাইবার আছে, এই সমৃদ্ধ মানে খাবারই হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেট। তা আমাদের যদি হেলদি বডি তৈরি করতে হয় তাহলে আমাদের কিন্তু সিম্পল কার্বোহাইড্রেট বর্জন করে আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে আমাদের কিন্তু যেতে হবে। এটা হচ্ছে কার্বোহাইড্রেট। এবারে আমরা আসছি প্রোটিন। আমাদের 30% প্রোটিন দরকার। প্রোটিন কিন্তু প্রোটিনের মধ্যেও আমাদের ক্যালোরি আছে, কিন্তু প্রোটিন আমাদের শরীরে কিন্তু দরকার। প্রোটিন আমাদের কি কাজ করে আগে জানতে হবে। প্রোটিন আমাদের শরীরের ফ্যাট মানে কি 1 গ্রাম প্রোটিন 1 গ্রাম ফ্যাটকে ভাঙে এবং সে জায়গায় 1 গ্রাম মাসেল কিন্তু তৈরি করে। তাহলে প্রোটিন আমাদের শরীরে যদি ঠিকঠাক মতো যায় সেখানে আমাদের কি হবে, ফ্যাট জমতে দেবে না, কিন্তু বরঞ্চ মাসেল আমাদের বিল্ড করতে হেল্প করবে। প্রোটিন হচ্ছে বিল্ডিং ব্লক। প্রোটিনের ঘাটতিতে কি হয়, আমাদের বিল্ডিং ব্লক মানে বিল্ডিং যেটা আছে, যেমন সিমেন্টের ঘাটতিতে কি হয়, বিল্ডিং ভেঙে যায়, তাই তো ধীরে ধীরে আমাদের শরীরও তাই একটা বিল্ডিং। প্রোটিনের ঘাটতি কিন্তু আমাদের বডির যে মাংসপেশিগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে ভাঙতে থাকে। এবং বডির মাংস মানে এইগুলো শুধু মাংস নয়, বডির মাংস মানে আপনার হার্ট একটা মাসেল, কিডনি একটা মাসেল, আমাদের লিভার, প্যানক্রাইস, এইগুলো এক একটা হচ্ছে মাসেল। এই মাংসপেশিগুলো কিন্তু আমাদের ভাঙতে থাকে, এগুলো প্রোটিনের ঘাটতিতেই কিন্তু আমাদের হয়। তো সেই কারণে আমাদের প্রোটিনটা আমাদের কিন্তু ব্যালেন্স রাখতে হবে। প্রোটিন আমাদের কতটা দরকার, প্রোটিন আমাদের দরকার কিন্তু পার 20 কেজি বডি ওয়েটে, পার কেজি বডি ওয়েটে মিনিমাম 1 গ্রাম, ম্যাক্সিমাম 1.5 গ্রাম পর্যন্ত প্রোটিন আমাদের শরীরে কিন্তু প্রত্যেক দিন দরকার। সাপোজ ধরুন আপনার ওজন 60 কিলো, আপনার কিন্তু মানে 60 গ্রাম থেকে 90 গ্রাম পর্যন্ত নর্মাল লাইফস্টাইলে দরকার। আর যদি আপনি মানে এক্সারসাইজ আরও বেশি করেন, বেশি পরিশ্রম করেন, বেশি দৌড়ঝাঁপ করেন, সেখানে কিন্তু আপনার প্রোটিন ডবল মাত্রাতে মানে আপনার 60 কিলো ওজনের আপনার 120 থেকে 150 গ্রাম পর্যন্ত প্রোটিন আপনার প্রতিদিন দরকার। তাই এই প্রোটিন হচ্ছে আমাদের হার্টকেও কিন্তু ভালো রাখতে হেল্প করে। প্রোটিন আমাদের কি করে, সুগার এর নিয়ন্ত্রণ করতে হেল্প করে, খাদ্যের মধ্যে শর্করার পরিমাণকে হ্রাস করতে হেল্প করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে কিন্তু হেল্প করে, ওজন নিয়ন্ত্রণ করতে হেল্প করে, এবং আপনার পেটের খিদে বা খাই খাই ভাবকে কিন্তু আপনার ধরে রাখে, যাতে আপনার ওয়েট লসটা কিন্তু ভালো হয়। তো এই হচ্ছে প্রোটিন। প্রোটিনের আরও অনেক কিছু ভূমিকা আছে, তা শুধু প্রোটিন নিয়ে বলতে গেলে আরও অনেক কিছু বলা যাবে। তা এইগুলো বেসিক্যালি আমাদের প্রোটিনের বিষয়ে, মানে এই কারণে আমাদের প্রোটিনকে কিন্তু মেনটেন করতে হবে। প্রোটিনের সাথে সাথে আমাদের দরকারটা হচ্ছে কি বলুন তো, এটা হচ্ছে 30%, মানে টোটাল খাবারের মধ্যে 40% কার্বোহাইড্রেট, 30% প্রোটিন, আবার 30% গুড ফ্যাট। ফ্যাট হচ্ছে আমরা জানি আমাদের শরীরে কিন্তু ক্ষতি করে। আমরা এই কারণে কি করি, তেল চর্বিযুক্ত, যারা স্বাস্থ্য সচেতন আমরা প্রত্যেকেই তেল চর্বিযুক্ত খাবারকে অ্যাভয়েড করে চলি। কিন্তু আপনার শরীরে কিন্তু কিছু গুড ফ্যাটের দরকার আছে, যে ফ্যাট আপনার হার্টকে কিন্তু ভালো রাখতে হেল্প করে, বুঝেছেন। 2 ধরনের ফ্যাট আছে, ওমেগা 6 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ওমেগা 3। 1 নম্বর হচ্ছে ওমেগা 3, 2 নম্বর হচ্ছে ওমেগা 6 ফ্যাট। তা ওমেগা 6 ফ্যাট হলো আমাদের বডির যে চর্বি,
যেগুলো আমাদের শরীরে কিন্তু প্রত্যেকটা অর্গানগুলোকে ক্ষতিগ্রস্ত করে। আবার উল্টো দিকে হচ্ছে আমাদের ওমেগা 6 ফ্যাট, যেগুলো আমাদের এই ওমেগা 3 ফ্যাট, যেটা আমাদের হার্টকে ভালো রাখতে হেল্প করে। হার্টের শিরা উপশিরা, হার্টকে মানে ফ্লেক্সিবিলিটি রাখতে কিন্তু হেল্প করে ওমেগা 3 ফ্যাট। অতিরিক্ত ওমেগা 6 ফ্যাট নিলে আমাদের শরীরে কিন্তু সেল টিস্যু কিন্তু ড্যামেজ হতে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমতে থাকে হচ্ছে আমাদের ওমেগা 6 ফ্যাট বেশি নিলে। ওমেগা 6 ফ্যাট বেশি থাকা মানে আপনার শরীরে যেমন বললাম ফ্যাট বেশি থাকলে মাসল কম হয়ে যাবে। তো এই কারণে আমাদের ফ্যাটটাকে ওমেগা 6 ফ্যাটকে অ্যাভয়েড করতে হবে। আমাদের ওমেগা 3 ফ্যাট আমাদের প্রতিদিনত নিতে হবে। ওমেগা 3 ফ্যাটের কি ভূমিকা আছে? এটা হচ্ছে আমাদের হার্টকে ভালো রাখে, ব্রেনকে ভালো রাখে, আমাদের জয়েন্টকে কিন্তু ভালো রাখে ওমেগা 3 ফ্যাট। এগুলো কোথা থেকে পাওয়া যায়? সাধারণত টুনা, ম্যাকরেল, সার্ডিন, এগুলো মাছ থেকে, গভীর সমুদ্র থেকে, এই মাছের তেল থেকে কিন্তু এগুলো পাওয়া যায় সাধারণত। এগুলোর মধ্যে আবার ডাইরেক্টলি এই মাছ অতিরিক্ত খাওয়া মানে আমাদের একটা ব্যাড ব্যাকটেরিয়া আমাদের শরীরে কিন্তু ক্ষতি করতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের যতটা চেষ্টা করতে হবে রিফাইন সেগুলো আমরা খেতে পারি। যা আমাদের নিউট্রিশনের মধ্যে আছে হার্বাল লাইফ লাইন ওমেগা 3 ফ্যাট, যেটা আমাদের হার্টকে কিন্তু ভালো রাখতে হেল্প করবে। তো এইটা হচ্ছে আমাদের ফ্যাটের বিষয়। তাহলে আমাদের গুড ফ্যাট আমাদের কিন্তু বেশি করে মানে যতটা মানে সম্ভব নিতে হবে। এবং আমাদের এখানে আছে তাহলে 30% প্রোটিন, 40% কার্বোহাইড্রেট এবং 30% ফ্যাটের বিষয়ে আমরা জানলাম, এখানে দেখতে পাচ্ছেন। এবার আসছি আমরা হচ্ছে কি ভিটামিন মিনারেলস। ভিটামিন মিনারেলস হচ্ছে আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ আমাদের মানে নিউট্রিয়েন্টস, যেগুলো আমাদের পা থেকে মাথা পর্যন্ত আমাদের কিন্তু প্রতিদিন দরকার। কতটা দরকার বা কেন দরকার? ভিটামিন মিনারেলস কী করে আমাদের শরীরের মানে ভিটামিন আমাদের সেলগুলোকে রিপেয়ারিং করে। ভিটামিন কী করে? আমাদের সেলগুলোকে রিপেয়ারিং করে। মানে গাড়ি একবার কিনেছি, যদি রিপেয়ারিং না হয় তাহলে কি হবে? সার্ভিসিং না হয় সেই গাড়ি কিন্তু লং লাস্টিং করতে পারে না। তা গাড়ি যখন টাইম টু টাইম সার্ভিস করা হবে তাহলে সেই গাড়িটা কিন্তু অনেক দিন পর্যন্ত আপনার ভালো থাকবে, নতুনত্ব বজায় রাখতে পারবে। তা আমাদের বডির ক্ষেত্রেও তাই। বডিতে প্রতিদিন হচ্ছে 39 রকমের ভিটামিন এবং 15 রকমের মিনারেল আমাদের দরকার, যেটা আমাদের কিন্তু রিপেয়ারিংয়ের জন্য আমাদের বডির সেলগুলোকে রিপেয়ারিং করতে হেল্প করবে। তা আমাদের বডি হচ্ছে কি মানে কোটি কোটি কোষ দিয়ে তৈরি। কিছু কোষ দিয়ে তৈরি হচ্ছে টিস্যু, কিছু টিস্যু দিয়ে তৈরি হচ্ছে অর্গ্যান। আবার সেই অর্গ্যানগুলোকে একত্রিত করে হচ্ছে আমাদের বডির সিস্টেম তৈরি হচ্ছে। তা সুতরাং তাহলে আমরা আমাদের বডির মানে গোড়াটাকে ঠিক রাখতে গেলে আমাদের সেলগুলোকে ভালো রাখতে হবে। তা সেলের হচ্ছে খাদ্য খাবার হচ্ছে আমাদের ভিটামিন মিনারেলস। এই যে ভিটামিন মিনারেলস হচ্ছে আমাদের সেলগুলোকে রিপেয়ারিং করতে আমাদের কিন্তু হেল্প করে। তা প্রত্যেক দিন আমাদের কিন্তু 39 রকমের ভিটামিন দরকার, আর মিনারেলস দরকার 15 রকম। মিনারেলস কী করবে? আমাদের ক্ষয়টাকে রোধ করবে। যে কোনো জিনিসের যেমন মানে তৈরি হচ্ছে তার ক্ষয় আছে, তাহলে ক্ষয়টাকে আমাদের রোধ করবে কিন্তু এই মিনারেলস। তাহলে মিনারেলস হচ্ছে আমাদের 15 টাইম সব মিনারেলস দরকার, যার মধ্যে কি আছে? ক্যালসিয়াম আছে, সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, জিঙ্ক আছে, কপার আছে। এই রকম টোটালি হচ্ছে মিনারেলস 15 টাইপ সব আমাদের দরকার। তো এইগুলো আমরা খেতে গেলে প্রতিদিন হচ্ছে 7 কালারের ফল এবং সবজি আমাদের কিন্তু প্রতিদিন খেতে হবে। তো এর মাধ্যমে দিয়ে কিন্তু আমাদের এই 39 রকম ভিটামিন আমরা কিন্তু পেতে পারি। তা ভিটামিন হচ্ছে আমাদের
দু ধরনের হয়। একটা হচ্ছে ওয়াটার সলিউবেল ভিটামিন, একটা হচ্ছে ফ্যাট সলিউবেল ভিটামিন। ওয়াটার সলিউবেল ভিটামিন, একটা হচ্ছে ফ্যাট সলিউবেল ভিটামিন। ওয়াটার সলিউবেল ভিটামিনের মধ্যে কি পড়ছে? ভিটামিন সি, ভিটামিন বি6, ভিটামিন বি12, নিয়াসিন, রিবোফ্লোবিন, এগুলো হচ্ছে আমাদের ওয়াটার সলিউবেল ভিটামিনের মধ্যে পড়ছে। আর ফ্যাট সলিউবেল ভিটামিন হচ্ছে কি, যেমন এ, ডি, ই, কে, এগুলো হচ্ছে আমাদের ফ্যাট সলিউবেল ভিটামিন, মানে ফ্যাটযুক্ত খাদ্য খাবারের মধ্যে দিয়ে এই ভিটামিনগুলো কিন্তু পাওয়া যায়। এগুলো হচ্ছে এই কারণে ফ্যাট সলিউবেল ভিটামিন বলছে। আর ওয়াটার সলিউবেল হচ্ছে এগুলো হচ্ছে মানে জল জাতীয়, মানে রসালো জাতীয় আমাদের মানে ফলের মধ্যে বা এইগুলোর মধ্যে কিন্তু আমাদের ওয়াটার সলিউবেল ভিটামিনগুলো কিন্তু পাওয়া যায়। তো এর সাথে সাথে আমরা আসছি হচ্ছে কি আমাদের বডির নেক্সট পার্ট হচ্ছে আমাদের দরকার কি, তাহলে ভিটামিন মিনারেলস আমাদের প্রত্যেক দিন 8 ঘন্টা অন্তর কিন্তু আমাদের এইগুলো দিতে হবে। তার কারণ হচ্ছে প্রতি 8 ঘন্টা অন্তর আমাদের মানে বডির একটা সিস্টেম মানে চেঞ্জ হয়, সেই অনুযায়ী আমাদের মানে একসাথে অনেক খাবার খেয়ে নিলাম আবার অনেকক্ষণ ধরে খাচ্ছি না, সেটা আমাদের শরীরে কিন্তু অনেকটা ক্ষতি। 8 ঘন্টা ছাড়া আমাদের শরীরে যদি এই ধরনের খাদ্য খাবার দেওয়া হয় তাহলে কিন্তু ভালো হবে। এবার হচ্ছে আমরা হচ্ছে ফাইটোনিউট্রিয়েন্ট, আমাদের বডির আরেকটা দরকার কি হচ্ছে ফাইটোনিউট্রিয়েন্ট। ফাইটোনিউট্রিয়েন্ট হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের প্ল্যান্ট বেস, মানে আমাদের উদ্ভিদযুক্ত, মানে যেখান খাদ্য খাবার থেকে যেগুলো আমাদের উদ্ভিজ্জ থেকে আসে পুষ্টিগুণ, সেটাকে আমাদের ফাইটোনিউট্রিয়েন্ট বলা হচ্ছে। তা উদ্ভিদ মানে আমাদের হচ্ছে ধরুন শাক সবজি থেকে যে নিউট্রিয়েন্টগুলো আমরা পাচ্ছি, এই কারণে আমাদের এর সাথে কিন্তু শাক সবজির মাত্রা এখানে আমাদের রাখতে হবে। তাহলে আমাদের কিন্তু এটা হচ্ছে নিউট্রিশন ফিলোসফির মধ্যে একটা পার্ট পড়ছে। এর সাথে সাথে আমাদের আরও কি করতে হবে, আমাদের এইগুলো তো আমাদের শরীরে দিচ্ছি, এবং এর সাথে সাথে এক্সট্রা আরও কিছু জিনিস আমাদের মানে তার সাথে অ্যাড করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি করতে হবে, এক্সারসাইজ। তা আমাদের বডি এতগুলো নিউট্রিশন বিভিন্নভাবে আমরা তাদেরকে সাপোর্ট করলাম, এবং তার সাথে আমাদের কিন্তু এক্সারসাইজ দরকার। কেন এক্সারসাইজ দরকার, এক্সারসাইজের বিষয়ে এবার আপনাদের কাছে কিছু কথা শেয়ার করি। তো এক্সারসাইজ এই কারণে দরকার, যেমন হচ্ছে আমি সিম্পল ভাষাতে আমাদের বলছি, ধরুন আপনার প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি, প্রিয় খাবার বিরিয়ানি, কিন্তু আপনি মানে বাড়িতে আছেন, কাজকর্ম করতে তো ঘুমিয়ে পড়েছেন, আপনার হাজব্যান্ড হোক আপনার বাবা হোক বা যেই হোক না কেন আপনার জন্য আপনার বিরিয়ানি নিয়ে এসে তখন ঘুমিয়ে পড়েছেন, আর তার সামনে এক থালা বিরিয়ানি দিলে আপনি কি খেতে পারবেন? কিন্তু আবার আপনি যদি জেগে ওঠেন বা আপনাকে ডেকে দেওয়া হয় এবং আপনি চোখে মুখে জল দিয়ে উঠে আবার যদি খাওয়া শুরু করেন, আপনি পুরোটাই আপনি শেষ করে দেবেন যদি আপনার ফেভারিট খাবার হয়। তা সেখানে একটা কথা বলি, এক্সাম্পল আপনি কিন্তু সেখানে জেগে উঠলেন। তা আমাদের হচ্ছে এক্সারসাইজটা ঠিক সেম, আমরা অনেক সময় নিউট্রিশন ইউজ করি, ভালো খাদ্য খাবার আমরা হ্যাবিট তৈরি করি, কিন্তু এক্সারসাইজের দিকে ফোকাস করি না, তখন কিন্তু সেই নিউট্রিশন আপনার শরীরে অপটিমাম লেভেলে কিন্তু অ্যাবজর্পশান হয় না, অপটিমাম লেভেলে কিন্তু অ্যাবজর্পশন হয় না। তা সেই কারণে আমরা যখন এক্সারসাইজ সকালে মানে উঠে করব এক্সারসাইজ, আমি তো জেগে উঠলাম কিন্তু আমাদের সেলগুলোকে আরও জাগিয়ে তুলতে হবে। তাহলে কি হবে, এক্সারসাইজের মাধ্যমে কী হবে, সেই সেলগুলো জেগে উঠবে। তারপরে যখন আপনি নিউট্রিশন বা ভালো খাবার আপনি গ্রহণ করবেন, সেটা অপটিমাম লেভেলে কিন্তু আপনার শরীরে কাজ করবে। এই কারণে আমাদের কিন্তু এক্সারসাইজ দরকার। আরও এক্সারসাইজ কেন দরকার, আমাদের শরীরে সারাদিন কাজকর্ম খাওয়া দাওয়া চলাফেরার মাধ্যমে আমাদের শরীরে অনেক টক্সিন কিন্তু জমা হচ্ছে আমাদের
সেল কোষগুলোর মধ্যে দিয়ে ভিতরে। তো যখন আমরা এক্সারসাইজ করব, তো সেই এক্সারসাইজের মাধ্যমে কী হবে, আমাদের শরীরের টক্সিনগুলো ডিটক্সিফাই হবে, যেগুলো কি ঘামের মাধ্যমে কিন্তু আমাদের শরীর থেকে বেরিয়ে যাবে। আপনি দেখবেন, এটা ফিল করবেন, এক্সারসাইজ করাটা একটা ফিলিংস। আপনি যখন একদিন এক্সারসাইজ করবেন না, সেই দিনটা আপনার কেমন লাগবে সারা দিনটা। আবার একদিন আপনি সকালে উঠে একদম মানে জবরদস্ত মানে আধ ঘন্টার ওপরে আপনি ননস্টপ এক্সারসাইজ করবেন, আপনার শরীর থেকে দরদর করে ঘাম বেরিয়ে যাবে, আপনি দেখবেন সেই দিনটা আপনার সারা দিনটা কেমন যাবে একবার ফিল করবেন। তো এগুলো হচ্ছে এই কারণেই আমাদের এক্সারসাইজ আমাদের দরকার। টক্সিনকে ডিটক্সিফাই করে, আপনার স্কিনকে কিন্তু বেটার রাখতে হেল্প করে। আপনি যতই মুখে আপনি মেকআপ করুন বা যাই কিছু করুন না কেন, আপনি যদি প্রতিদিন আধ ঘন্টা আপনি ঘাম ঝরানো এক্সারসাইজ করেন, আপনার স্কিনে কিছু দিতে হবে, অটোমেটিক্যালি স্কিন আপনার দেখবেন অনেকটা গ্লো করবে। এই এক্সারসাইজের মাধ্যমে কিন্তু সেটা সম্ভব আছে। যারা অলরেডি এটাকে হ্যাবিটসের মধ্যে নিয়ে আসছে বা যারা করছে, তারা কিন্তু তাদের ডেভেলপমেন্ট কিন্তু দেখতে পাচ্ছেন। তা সুতরাং এক্সারসাইজ এই কারণে আমাদের কিন্তু প্রতিদিন দরকার। মিনিমাম 30 মিনিট থেকে 45 মিনিট পর্যন্ত আমাদের এক্সারসাইজ কিন্তু দরকার। তবে এক্সারসাইজটা আমরা টাইম বললে এটাও বলা ভুল হবে, অ্যাক্টিভনেস হিসেবে, অ্যাক্টিভ হিসেবে। আমরা অনেকে এক্সারসাইজ করি 5 মিনিট করে 10 মিনিট রেস্ট নিচ্ছি, ওই রকম এক্সারসাইজ করলে আপনি 1 ঘন্টা করলেও তেমন একটা রেজাল্ট আপনার হবে না। আপনি যদি 20 মিনিট, আমাদের একটা সিস্টেম দিয়েছে ফ্লেক্স 45-এর মধ্যে 20 মিনিট এক্সারসাইজ মানে 20 মিনিট, ওর মধ্যে কোনো রেস্ট নেই। তাহলে সেই রকমভাবে যদি করেন, তাহলে ওই এক্সারসাইজটা কিন্তু আপনার শরীরে একটা মানে দারুণ রেজাল্ট দেবে, টক্সিন ডিটক্সিফাই করবে এবং আপনার শরীরের এই মানে 80% নিউট্রিশনটাকে 80%-এর মতো কাজ করতে আপনার কিন্তু হেল্প করবে। যদি কোনো কারণে সকালে ভুলে যান, অবশ্যই করে কিন্তু সন্ধ্যাবেলা আপনাদের এক্সারসাইজ ওটাকে পূরণ করে নিতে হবে। এবারে আসছি আমাদের ফিলোসফির নেক্সট পার্ট হচ্ছে আমাদের কি হাইড্রেশান। ওয়াও, হাইড্রেশান মানে আমাদের বডিটাকে হাইড্রেশান করতে হবে, মানে সেটা মানে হাইড্রেশান মানে ধৌত। তো যেটা বলা হচ্ছে আমাদের, আমরা প্রতিদিন কি করি, আমরা সাবান শ্যাম্পু মেখে আমাদের বডিটাকে বাইরে থেকে পরিষ্কার করছি, তাই তো? বডিটাকে আমরা বাইরে থেকে সাবান শ্যাম্পু মেখে পরিষ্কার করছি, কিন্তু ভিতরটাকে কি পরিষ্কার করছি? তা ভিতরটা আমাদের কিন্তু প্রতিদিন পরিষ্কার করতে হবে। কি দিয়ে পরিষ্কার করবেন? পরিষ্কার করতে গেলে কিন্তু আমাদের জল দরকার। তার জন্য এই দেখুন, আমরা ফ্রেশ এনার্জি ড্রিঙ্কস খাচ্ছি, এখানেও আপনার হাইড্রেশনের জন্য কাজ করে। তার সাথে আমরা আরও অনেক কিছু নিউট্রিয়েন্টসের সাথে ব্যবহার করা যায়, যেমন 24 হাইড্রেট। এই হাইড্রেট লেখা আছে কথাটা, এর হাইড্রেশানে কিন্তু আপনার হেল্প করে। 24 হাইড্রেট আমাদের অসাধারণ নিউট্রিশন আছে। 24 হাইড্রেট, কিন্তু হাইড্রেট নিয়ে আমরা শুধু এই 1 বোতল জলে গুলে খেয়ে নিলাম, এই পর্যন্ত ওটা হবে না। আপনার কিন্তু হাইড্রেশনের মানেটা বুঝতে হবে। আপনার এক্সাম্পল আপনাকে বলি, আপনার মানে যে শার্টটা পরে আছেন, যে কাপড়টা পরে আছেন, আপনি শাড়িটা পরে আছেন, এগুলো আমরা পরিষ্কার করি। আপনি নিশ্চয়ই 1 গ্লাস জল দিয়ে সেটা পরিষ্কার করতে পারেন না। এটা পরিষ্কার করতে গেলে আপনাকে ম্যাক্সিমাম, অন্তত ম্যাক্সিমাম লেভেলের জল আপনাকে কিন্তু ব্যবহার করতে হয়, তবে ভালোভাবে সেটা আমরা ক্লিন করতে পারি। তো সুতরাং এর জন্য আমাদের কিন্তু পরিমাণ মতো আমাদের বডিতে জল দরকার। কতটা দরকার এটা লিখে নিন। পার 20 কেজি বডি ওয়েটে মিনিমাম 1 গ্রাম, পার 20 কেজি বডি ওয়েটে মিনিমাম 1 লিটার, ম্যাক্সিমাম 1.5 লিটার পর্যন্ত আমাদের জল আমাদের কিন্তু দরকার। তা এটা আপনার ওজনের সাথে আপনি ক্যালকুলেট করে সেইভাবে নিজেও জলটা পান করুন, অন্য মানুষকে জল সেইভাবে পান করতে তাদেরকে আপনি এই বিষয়ে এডুকেট করুন, তাদেরকে জানান। আমরাও এইসবে জানতাম না, ওই গলা ভেজানোর মতো জলটা খেতাম, কিন্তু আমাকে জানার পরে যখন সেইগুলো আমরা জলের প্রতি একটা অভ্যাস ক্রিয়েট করতে হবে। এগুলো কিছু নয়, অনেকে 500 জলে সারাদিন কাটিয়ে দেয়, জল পিপাসা পায় না, তা খাবো কী করে, তাই তো? তো জল পিপাসাটা বড় কথা নয়, আপনার জল খাওয়ার একটা অভ্যাসটা তৈরি করাটা বড় কথা। তা আপনি সব থেকে কীভাবে আপনার হ্যাবিট আপনি আনতে পারেন,
হ্যাবিট আপনি আনতে পারেন। প্রথম কথা হচ্ছে আপনার জলের প্রতিদিন আপনি 1 গ্লাস করে জলের মাত্রাটাকে যা খাচ্ছেন তার থেকে বাড়ান। 1 গ্লাস করে জলের মাত্রাকে আপনি বাড়ান, তাহলে আপনার জল খাওয়াটা কিন্তু দিনে দিনে কিন্তু আপনি দেখবেন, যদি 16 গ্লাস জল খান 4 লিটার জল পূরণ হয়ে যাবে। 2 গ্লাস থেকে 3 গ্লাস থেকে এইভাবে আপনি কিন্তু বাড়াতে পারবেন। এরপরে হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের হাইড্রেশন গেল, এবং এরপরে আমাদের নিউট্রিশন ফিলোসফির মধ্যে পড়ছে আমাদের কি, আমাদের রেস্ট। হ্যাঁ, রেস্ট মানে অর্থাৎ ঘুম। এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট বা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের হেলথের বা সুস্থ থাকার বিষয়ে। আপনি যদি ভালো নিউট্রিশন ইউজ করছেন আপনার পরিপূরক হিসেবে, কিন্তু আপনি যদি আপনার বডিকে রেস্ট না দেন, না ঠিক মতো ঘুমান, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি রেস্ট মানে এই নয় যে আপনি বসে আছেন রেস্ট, এই যে বসে আছে রেস্ট, এটা রেস্ট নয়। এটা রেস্ট বলে, কিন্তু প্রকৃত এটা রেস্ট নয়, বুঝেছেন? আপনি শুয়ে আছেন, এটা রেস্ট অবশ্যই, কিন্তু এটা প্রকৃতভাবে রেস্ট নয়। রেস্ট প্রকৃত তখন বলে যখন আপনি ঘুমাচ্ছেন, বুঝেছেন? যখন আপনি ঘুমাচ্ছেন মানে আপনি ঘুমানো মানে আপনার ম্যাক্সিমাম লেভেলের হচ্ছে কি, মানে রেস্ট হয়ে যাচ্ছে, আপনার ভিতরের অর্গ্যানগুলো অতটা কিন্তু কাজ করছে না। যাও সাপোজ ধরুন আপনি মানে ঘুমাননি, জেগে আছেন কিন্তু শুয়ে আছেন, আপনার ব্রেন কাজ করছে। দেখুন, ব্রেন মানে অনেক চিন্তা মাথায় ঘুরছে, তার মানে এটাতে অ্যাক্টিভ। ব্রেন যখন আপনার অ্যাক্টিভ থাকে, অন্যান্য অর্গ্যানগুলোও কিন্তু অ্যাক্টিভ থাকে। এই দেখুন, আমি এই হাতটা তুলছি, এটা কে? এটা ব্রেন বলছে। এই যে আপনাদের সাথে কথা বলছি, ব্রেন সিগন্যাল দিচ্ছে, বুঝেছেন? তো সুতরাং এই রকম হচ্ছে, তাহলে এইগুলো আপনার মানে বডি কিন্তু সক্রিয় থাকছে, তাহলে সেই জায়গায় এগুলোকে বলা হচ্ছে এগুলো কোনো রেস্টই নয়। তো সুতরাং আপনি কিন্তু ঘুমিয়ে থাকলে আপনার কোনো কিছুই নড়াচড়া হয় না, হয় কি? আপনার বডির কোনো অংশই নড়াচড়া হয় না। তা এই কারণেই হচ্ছে আপনার স্লিপটা প্রপারলি হওয়া দরকার, ওটাকেই বলা হচ্ছে রেস্ট। তাহলে এইভাবে আমরা যদি মানে রেস্ট কতটা হতে হবে, মানে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত আমাদের স্বাভাবিক ঘুমের দরকার। তবে ডিপলি যদি আপনি ঘুমান, অন্তত 5 ঘন্টা আপনি ডিপলি ঘুমান, তাহলে আপনার মানে যথেষ্ট। তা ডিপলি ঘুমানোর কথা ভাবতে হবে, কতটা আপনি ডিপ স্লিপে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের নিউট্রিশন ফিলোসফির আমাদের পার্ট। আমরা সবকটা পার্টকে আমরা মোটামুটি কভার করলাম। তো এইগুলো যদি আমরা ফলো করতে পারি, এগুলোর উপরে যদি আমরা ধ্যান দিতে পারি, কোনো একটা পার্টিকুলার জিনিসটার দিকে ধ্যান দিলে আপনার হবে না। অনেকেই এগুলো অনেক কিছু করেন, কিন্তু আবার কিছু না কিছু বাদ যায়, বুঝেছেন? এইটা করি তো ওটা বাদ যায়, ওটা করি তো সেটা বাদ যায়। তো সুতরাং এইগুলো হচ্ছে অভ্যাস, আপনাকে কোনোটাই বাদ দিলে হবে না। এটাওকে আপনার একটা রুটিন সাজিয়ে নিতে হবে। যেমন আজকের দিন আমাদের কোচেদের একটা ফ্লেক্স 45-7 মানে মানে টাস্কের একটা এসছে। এগুলো হচ্ছে মানে অভ্যাস করতে থাকলে সবকটা কিন্তু হবে, কিন্তু মানে সেটা কিছু না কিছু বাদ যাচ্ছে। এইগুলোও সেম, আপনি যদি অভ্যাস করতে থাকেন যে সঠিক আমি ঘুমাবো, সঠিক খাদ্য রুটিন নেবো, আমি এক্সারসাইজ করব, পরিমাণ মতো জল খাবো, এগুলো যদি আপনি একটা সাজিয়ে নেন, তাহলে কিন্তু আপনার কিন্তু এটা মানে ঠিকঠাকভাবে আপনি কমপ্লিট করতে পারবেন। একটা না একটা সময় গোল রাখতে হবে, তাহলে এটা কমপ্লিট করতে পারবেন। তা গোলটা হচ্ছে, গোল কি? গোল হচ্ছে আপনার মানে আপনার ফিটনেস গোল, আপনার মানে আপনি লং লাইফ নিজেকে হেলদি ফিট রাখবেন সেই গোল। আপনি অন্যদের থেকে আরও বেটার থাকবেন একটা আইকনিক হিসেবে, আপনার বয়স যাই হোক না কেন। তো এইগুলো হচ্ছে আপনার কাছে গোল। তো এইগুলোর দিকে আপনার ধ্যান রাখতে হবে, তাহলে এই গোলটা যখন আপনার কাছে সামনে থাকবে তখন এইগুলো আপনি সব ফলো করতে পারবেন। আজকের আমাদের এই পর্যন্ত আপনাদেরকে জানালাম। তাই এগুলো মেনটেন করুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। অ্যান্ড ওভার টু আমাদের মাস্টার অফ সেরিমনি জ্যোৎস্না ম্যাডাম। Thank you, sir.
শারীরিক মানুষের চাকরি ছিল সবাই মুখে থ্যাংক ইউ স্যার কেমন লেগেছে সবাই বক্তব্য খান দেখি ভালো লেগেছে থ্যাংক ইউ কেমন লেগেছে কোথায় বলো দে কি কথা বলবে বলো হ্যালো